নমস্কার, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে। একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারে কিন্তু চাকরি রয়েছে এটা। এবং এখানে কিন্তু তোমরা অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। সাথে সাথে আমাদের রাজ্যে 23টি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে। 31শে আগস্ট 2026 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। ওকে, তো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয়গুলো আমি ইন ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং সাথে সাথে আমি কিন্তু জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট প্রোভাইড করছি। তো তার জন্য অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্টে লিখে দাও। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো তার জন্য অবশ্যই তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও, এক্ষুনি কমেন্টে লিখে দাও। ওকে, তো চলো অফিসিয়াল ভাবে আমি সমস্তটা আপডেট দেবো, অফিসিয়াল নোটিশটাও আমি কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, একটা তার আগে ওভারভিউ দেখে নাও। এখানে তোমাদের নিয়োগ করা আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশের মধ্যে পাবলিশ হয়েছে। এখানে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্স পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, গ্রুপ ডি টাইপের কিন্তু এখানে পোস্ট রয়েছে, গ্রুপ ডি, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারছো। দেখো এখানে লেভেল 1-এর কিন্তু বেতন থাকবে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা কিন্তু বেতন থাকবে। সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু জব এখানে রয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। 18 থেকে 25-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। দেখো 11/8/2026, দেখো এই ডেট থেকে কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে। লাস্ট ডেট রয়েছে 31শে আগস্ট 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। সিলেকশন বেসটা তোমাদের এখানে কি রয়েছে, দেখো সিলেকশনটা রয়েছে। দেখো তোমাদের প্রথমে কিন্তু সমস্ত যে ফর্মগুলো রয়েছে সেগুলো স্ক্রিনিং করা হবে, শর্ট লিস্টিং হবে, এবং তার বেসিসে তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্ট কিন্তু হবে। দেখো 40 নম্বর রিটেন টেস্ট কিন্তু হবে, এবং স্কিল টেস্ট রয়েছে 60 নাম্বার। তারপর তোমাদের কিন্তু হয়ে যাবে ডিবি, এবং ফাইনাল মেরিট লিস্ট কিন্তু চলে আসবে রিটেন প্লাস স্কিল টেস্টের বেসিসে। এখানে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু প্রিপেয়ার হবে 100 নম্বরের উপর কিন্তু বেস করে এই তোমাদের হচ্ছে ফাইনাল লিস্টটা কিন্তু তৈরি হচ্ছে। দেখো এখানে এক্সাম প্যাটার্নটা দেখে নাও। অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে, অর্থাৎ এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে। এখানে বলা হচ্ছে 1/4, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল অ্যান্সার যদি করো, প্রাপ্ত নাম্বার থেকে 1 নম্বর তোমাদের কিন্তু এখানে কেটে নেওয়া হবে। ওকে, দেখো 0.25 হিসেবে কিন্তু নেগেটিভ মার্কিং এখানে রয়েছে। দেখো এক্সাম প্যাটার্নটা দেখে নাও। ইংলিশ কম্পিটিশন, দেখো এখানে কোশ্চেন থাকবে 10টি, আর নাম্বার থাকবে তোমাদের 10। সাথে সাথে হিন্দি কম্পিটিশন, এখানে তোমাদের 10টি কোশ্চেন থাকবে, 10 নাম্বার তোমাদের থাকছে। পাশাপাশি রয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশন রয়েছে, এখানে 10টি কোশ্চেন থাকবে, 10 নাম্বার। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রয়েছে 5টি কোশ্চেন, 5 নাম্বার। হাইজিন অ্যান্ড ক্লিনলিনেস, এখানে 5টি কোশ্চেন, 5 নাম্বার থাকবে। এবং সাথে সাথে দেখো এখানে তোমাদের টোটাল কোর্স থাকবে 40টি, 40 নাম্বার থাকবে। সময় থাকবে তোমাদের 30 মিনিট, 30 মিনিট তোমাদের কিন্তু এখানে সময় থাকবে। তারপরে তোমাদের কিন্তু নেওয়া হবে স্কিল টেস্টে, দেখতে পাচ্ছ 60 নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু একটা দক্ষতা তোমাদের থাকতে হবে, দেখতে পাচ্ছ সমস্তটা দেওয়া রয়েছে। প্রেজেন্টেশন দেখছো, হাইজিনস এবং ক্লিনলিনেস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু একটা স্কিল বা দক্ষতা তোমাদের কিন্তু থাকতে হবে। তো চলো পরবর্তী আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের ইম্পর্টেন্ট ডেটসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 3 আগস্ট 2026 এই ডেটে কিন্তু অফিসিয়ালি শর্ট নোটিশ কিন্তু আমাদের পাবলিশড হয়েছে। শর্ট নোটিশটা আমি কিন্তু দেখিয়ে দেবো, এবং সাথে সাথে ফুল নোটিশ কিন্তু চলে আসবে, আমি সেই ডেটটাও কিন্তু জানাবো। এখানে দেখো তোমাদের আবেদন শুরু হচ্ছে 11 আগস্ট 2026 থেকে, লাস্ট ডেট রয়েছে 31 আগস্ট 2026। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের এখানে কমপ্লিট করতে হবে। আর এখানে দেখো আবেদন মূল্য কিন্তু এখনো আপাতত যেটা জানা যাচ্ছে, কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু লাগবে না। দেখতে পাচ্ছ এসএসটি, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস সমস্ত ক্যাটাগরিদের কিন্তু আবেদন মূল্য এখানে দেখো বলে দেওয়া রয়েছে। আবেদন মূল্য আপাতত কোনো কিছু কিন্তু লাগছে না। অফিসিয়ালি ফুল নোটিশ পাবলিশ হলে সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো বয়সটা কিন্তু বলছে মিনিমাম এখানে 18 বছর বয়স হতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু দেখো 25। 18 থেকে 25-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আর বয়সটা তোমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে 31/8/2026 হিসেবে। ডেট অফ বার্থ দেখো 1/9/2001 থেকে শুরু করে 31/8/2008 হিসেবে তোমাদের কিন্তু জন্ম তারিখ বা ডেট অফ বার্থটা তোমাদের কিন্তু হতে হবে। এর সাথে বয়সের ছাড় হচ্ছে এসএসটি,
5 বছর, ওবিসি 3 বছর, এইভাবে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। তোমাদের স্যালারি কাঠামো দেখো রয়েছে, লেভেল 1 এর স্যালারি থাকবে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। আবেদন কিভাবে করবে, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে। তোমাদের কিন্তু আবেদন করার জন্য অবশ্যই একটা তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার এবং পাশাপাশি ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে আবেদন করার জন্য। তো পাশাপাশি তোমরা দেখো এখানে আবেদন যখন করবে তখন কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে যা যা ডকুমেন্টস সমস্তটাই কিন্তু তোমার এখানে প্রয়োজন হবে। এর সাথে দেখতে পাচ্ছ এখানে স্ক্যান ডকুমেন্টস থেকে শুরু করে অর্থাৎ যা যা ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে। দেখো এখানে বলা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, সিগনেচার, ভ্যালিড আইডি অর্থাৎ ফটো আইডি এবং হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে। আর দেখো এখানে তোমাদের যখন সাবমিট সাকসেসফুল হয়ে যাচ্ছে তারপর তোমাদের ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি এবং সেটি কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের বের করে রাখতে হবে ফার্দার রেফারেন্সের জন্য। ওকে, দেখো আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। আবেদন করার লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে দেখো বলা হচ্ছে ইন্টারেস্টেড অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি রিড দ্য ফুল নোটিফিকেশন বিফোর অ্যাপ্লাই অনলাইনে। অর্থাৎ অনলাইনে এখানে অ্যাপ্লাই করার আগে অবশ্যই ফুল নোটিফিকেশনটা ভালোভাবে তোমরা আগে পড়ে নেবে, বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে। ঠিক আছে, তো ডিটেলস নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এখানে তোমাদের লাস্ট ডেট হচ্ছে 31শে আগস্ট 2026। ঠিক আছে, এই সময়ের মধ্যে আবেদন এখানে কমপ্লিট করতে হবে। আর আবেদন তোমাদের কিন্তু শুরু হচ্ছে 11ই আগস্ট থেকে। ঠিক আছে, 11ই আগস্ট 2026 এই ডেট থেকে তোমাদের কিন্তু এখানে আবেদনটা শুরু হচ্ছে। শর্ট নোটিশ পাবলিশ হচ্ছে, নোটিশটা দেখে নাও। তো দেখো এটা হচ্ছে শর্ট নোটিশ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফিনান্স, দেখতে হচ্ছে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। দেখো এখানে তোমাদের কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো তোমাদের এখানে ডেটটা কিন্তু বলা হচ্ছে 11ই আগস্ট থেকে তোমাদের এখানে আবেদনটা শুরু হচ্ছে। লাস্ট ডেট রয়েছে তোমাদের 31শে আগস্ট 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তো এই হচ্ছে সমস্ত ডিটেলসটা বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে। ঠিক আছে, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।